আসসালামু আলাইকুম। এখন আমরা সিএসএস টেক্সট ডেকোরেশন সম্পর্কে বিস্তারিতভাবে জানব। টেক্সট ডেকোরেশন হলো কোনো একটি টেক্সটের উপরে, মাঝ বরাবর অথবা নিচেই একটি লাইন টেনে দেওয়া। আমরা যদি চাই তাহলে এই লাইনকে বিভিন্ন স্টাইলে এবং বিভিন্ন কালারে করতে পারি। চলুন এখন সিএসএস এর মাধ্যমে টেক্সট ডেকোরেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে আসা যাক। এখানে একটি এইচ1 ট্যাগ আছে। আমি স্টাইল ডট সিএসএস এ যে এই এইচ1 ট্যাগটিকে সিলেক্ট করে নিলাম। টেক্সট ডেকোরেশন করতে গেলে আমাদের লিখতে হয় টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশনের মূলত তিনটা ভ্যালু আছে। একটি হলো আন্ডারলাইন, যেটি দিলে সাধারণত নিচে একটা দাগ হয়, অর্থাৎ আন্ডার লাইন নিচেই দাগ। দ্বিতীয় হলো ওভারলাইন, যেটি মূলত উপরে একটি দাগ দেওয়ার জন্য ব্যবহার হয়, অর্থাৎ ওভার লাইন দিতে হবে। 3 নম্বর হলো লাইন থ্রা, যেটা সাধারণত মাঝ বরাবর এই লাইনটাকে কেটে দেয়, অর্থাৎ লাইনের মাঝ বরাবর যদি একটা দাগ দিতে চাই তাহলে দিতে হবে লাইন থ্রা। এছাড়া আমরা যদি চাই তবে একের অধিক প্রপার্টিও একসাথে ব্যবহার করতে পারি। যেমন আমি বলে দিলাম টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন আর ওভারলাইন। তাহলে কি হলো, আন্ডারলাইন এবং ওভারলাইন দুইটা হয়ে গেল। আচ্ছা, যদি আমরা এখানে আবারও বলে দিতাম লাইন থ্রা, তাহলে দেখুন তিনটাই কিন্তু একসাথে ব্যবহার করতে পারি। এখন কথা হলো এই টেক্সট ডেকোরেশনকে আমরা বিভিন্ন স্টাইলে এবং বিভিন্ন কালারে করতে পারি। চলুন তো, যেমন আমি এখানে বলে দিলাম আন্ডারলাইন। ওকে, এখানে আন্ডারলাইন হয়ে থাকলো। এটিকে সাপোজ একটি কালার দেব, তাহলে কালার দিতে গেলে লিখতে হয় টেক্সট ডেকোরেশন কালার, অর্থাৎ টেক্সট ডেকোরেশন কালার দিয়ে আমরা যদি এভাবে বলে দিই যে রেড, তাহলে দেখুন টেক্সট ডেকোরেশন কালার কিন্তু রেড হয়ে যাচ্ছে। আমরা রেড, গ্রিন, ব্লু যা ইচ্ছা দিতে পারি, অর্থাৎ টেক্সট ডেকোরেশন কালার দিলেই এই ডেকোরেশনের কালারটি হয়ে যাবে। সেই ডেকোরেশনটি হোক আন্ডারলাইন অথবা ওভারলাইন অথবা লাইন থ্রা, যা খুশি হোক না কেন সেটার কালার হয়ে যাবে। এখন 2 নম্বরে আসি, টেক্সট ডেকোরেশনের স্টাইল। স্টাইল বর্ডারের মতো টেক্সট ডেকোরেশনেরও বেশ কয়েকটা স্টাইল আছে। যেমন বাই ডিফল্টভাবে থাকে সলিড, যেটি সাধারণত আমরা দেখতে পারতেছি সলিড। আমরা যদি এরকম ডটেড ইউজ করি তাহলে দেখুন ডটেড হয়েছে। আমরা যদি ড্যাশ ইউজ করি তাহলে এই যে ড্যাশ ড্যাশ হয়েছে। আমরা কিন্তু একটা মজার জিনিস আছে ওয়েব, আমরা যদি ওয়েব ব্যবহার করি তাহলে কিন্তু এভাবে ঢেউয়ের মতো করে করে আমরা আন্ডারলাইন, ওভারলাইন অথবা লাইন থ্রা দিতে পারি। এছাড়াও কিন্তু আমরা টেক্সট ডেকোরেশনের থিকনেসও দিতে পারি। যেমন আমি বলে দিলাম টেক্সট ডেকোরেশন থিকনেস, সাপোজ আমি এখানে 1 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে দেখুন এটি চিকন হয়ে 1 পিক্সেল হলো। যদি আমি এখানে 10 পিক্সেল দিতাম তাহলে এরকম মোটা হয়ে 10 পিক্সেল হতো। অর্থাৎ আমরা থিকনেসও কিন্তু কন্ট্রোল করতে পারি। এখন মজার বিষয় হলো এই যে আমরা আলাদা আলাদা প্রপার্টি ব্যবহার করে কাজ করতেছি, এই সব কিছুই কিন্তু আমরা একটা প্রপার্টির মাধ্যমেই করে ফেলতে পারতাম। যেমন আমরা টেক্সট ডেকোরেশন বলে দিলাম আন্ডারলাইন, মনে রাখবেন টেক্সট ডেকোরেশনের ভ্যালুটা হলো রিকোয়ার্ড, আর বাকিগুলো ব্যবহার আমরা করতেও পারি, চাইলে নাও করতে পারি। যেমন এই যে আন্ডারলাইন, এটা হলো রিকোয়ার্ড। আন্ডারলাইন, ওভারলাইন অথবা লাইন থ্রো, যেটা খুশি আপনি দিতে পারেন। এখন এরপরে এসে যদি আমরা এভাবে বলে দিতাম রেড, প্রপার্টির ভ্যালু উল্টোপাল্টা হলে কোনো সমস্যা নেই। যেমন আমি কালার বলে দিলাম, তারপরে বলে দিলাম যে ওয়েব, দেখুন ওয়েব হয়ে গেছে। আর এরপরে এসে সাপোজ থিকনেস আমরা বলে যদি দিই এরভাবে যে 5 পিক্সেল, দেখুন 5 পিক্সেল হয়ে গেছে। আর এইভাবে এক লাইনে করাই হলো স্ট্যান্ডার্ড। আমরা যখন প্রফেশনালভাবে কোড করি তখন বেশিরভাগ ক্ষেত্রে এক লাইনেই করে দেওয়া হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন। পরবর্তী ভিডিওতে আমি টেক্সট ট্রান্সফরমেশন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।